আগামী ৮ই জানুয়ারি মালদহে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার নারায়ণপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের ধারে জলঙ্গা এমএসকে ময়দানে অনুষ্ঠিত হবে তার সভা। এই সভায় মূলত পরিযায়ী শ্রমিকদের সমস্যাকে কেন্দ্র করে আলোচনা হবে। এদিন সকালেই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি জানিয়েছেন, আগামী ৭ তারিখে উনি রায়গঞ্জ থেকে চলে আসবেন আমাদের মালদাতে। গোল্ডেন পার্কে থাকার কথা চলছে। গোল্ডেন পার্কের পাশে একটা আমাদের মাঠ আছে, ফুটবল মাঠ জলঙ্গাতে, সেখানে ওনার সভা হবে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে, পরিযায়ী শ্রমিককে সাথে করে নিয়ে উনি সভাটা করবেন। এবং সেখানে পরিযায়ী শ্রমিকের কথাগুলো শুনবেন, যাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, যাদেরকে টর্চার করা হয়েছিল, যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছিল, সে সমস্ত পরিযায়ী শ্রমিকের কথাও শুনবেন এবং পরিযায়ী শ্রমিকের মূলত সেই সভাটা অনুষ্ঠিত হবে। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন দলগতভাবে? আমরা আজকে এখানে বসছি, আমাদের দলীয় জেলা কমিটির মিটিং ডেকেছি, সেখানে আমাদের আলোচনা হবে। মূলত আমরা এই সভাটাকে পরিযায়ী শ্রমিকের সভা হিসেবে রূপান্তরিত করব। অন্য লোক আমরা ওখানে যাওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছি না, কারণ পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে প্রতিদিন খুন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, সেটা নিয়ে আমাদের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের সাথে কথা বলবেন এবং তারা যে অত্যাচারিত হয়েছে সে কথাগুলো তাদের সাথে শুনবেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত নিয়েও তাদের সাথে তিনি আলোচনা করবেন। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে বিজেপি এই সভা নিয়ে কটাক্ষ করেছে। তাদের দাবি, শোনা যাচ্ছে যে আগামী ৮ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তো বলা যায় না, দলটা এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তার সাধারণ সম্পাদক মালদা জেলায় আসছেন এবং তিনি নাকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তা পরিযায়ী শ্রমিক ২০১০ সাল থেকে যে তৃণমূল সরকার যে পশ্চিমবাংলায় যে ক্ষমতায় আছে, তাহলে কেন এই ১৫ বছর ধরে বাংলার মানুষরা তাদের ঘর পরিবার সন্তান সন্ততি ছেড়ে রাজ্যের বাইরে যেতে হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর এই তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। আজকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো তারা বাস্তবায়ন করতে পারছেন না। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছেন তারা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কর্মসংস্থান করছে। তো এই বিষয়গুলো না দেখে তিনি এখানে নাটক করতে আসছেন এবং এই নাটকের ফল আগামী যে ইলেকশন আসছে, নির্বাচন আসছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারে হারে বুঝতে পারবে কোনো পরিযায়ী শ্রমিক এবার তাদের পক্ষে নেই। ২০২৬ সালে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় গঠন হবে এবং যারা যারা রাজ্যের বাইরে বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন তাদের কর্মসংস্থান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গঠন হবে তারা ব্যবস্থা করবে। তনুর জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।